আমার সামনে রয়েছেন নীতিশ রায়, গণসংস্কৃতি পরিষদের অন্যতম কর্ণধার। এই আজকে সম্প্রীতি যাত্রা, সেই বিষয়ে তিনি তো বলবেনই, এবং তাদের যে উদ্যোগ, কেন এই উদ্যোগ এবং এটার ধারাবাহিকতা কি, সে সম্পর্কে বলবেন নীতিশ রায়। সম্প্রীতি আমাদের সাধারণ প্রবণতা, কিন্তু সম্প্রীতিকে ভাঙবার জন্য আমরা বরাবরই দেখেছি যে ধর্মীয় উস্কানি দেওয়া থেকে আরম্ভ করে এবং বিভাজনের যে রাজনীতি আমাদের এই ফ্যাসিস্ট সরকার থেকে আরম্ভ করে তাদের যে বিভিন্ন সংগঠন, যেমন আরএসএস, বিজেপি তো আছেই, আরও বিশ্ব হিন্দু পরিষদ ইত্যাদি আরও যে সংগঠনগুলো আছে, তারা এই সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করতে চায়, ভাঙতে চায়। এখানকার মুসলিম সম্প্রদায়কে তারা দোষী সাব্যস্ত করে সমস্ত রকমের যে উন্নয়নের, কেন উন্নয়ন হচ্ছে না তার সমস্ত দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলিম সম্প্রদায়দের উপর। সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম ধর্মের অবলম্বীদের তারা নিকেশ করবার জন্য একটা চক্রান্ত করছে চারিদিকে। বাবরি মসজিদ ধ্বংস থেকে আরম্ভ করে আমরা দেখেছি, কাটরা মসজিদ থেকে আরম্ভ করে সেখানে যে দাঙ্গাগুলো ঘটেছে, সেই দাঙ্গাগুলোর মূল উদ্যোক্তাই হচ্ছে ওই কালো আরএসএস এবং বিজেপি। আমরা পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ জন্মলগ্ন থেকেই সেই কাটরা মসজিদ থেকে 92 সালের ওই সময় আমরা কিন্তু কাটরা মসজিদ থেকে একেবারে কলকাতা অবধি আমরা পদযাত্রা করেছি। সেখানে বাউল, ফকির এবং বিভিন্ন যে সাংস্কৃতিক শিবির, বুদ্ধিজীবীরা, কবি, লেখকরা তারা সেখানে সামিল হয়েছে। মহেশ্বরী দেবী সামিল হয়েছিলেন, সেখানে সামিল হয়েছিলেন আমাদের আজকের প্রতুল মুখার্জি, মারা গেছেন কিছুদিন আগে, তিনি সামিল হয়েছিলেন শক্তিনাথ ঝা, রেজা করিম এবং দীপঙ্কর চক্রবর্তী, এরকম অসংখ্য মানুষ, বুদ্ধিজীবী সেখানে সামিল হয়েছিলেন। এর পরবর্তীতেও আমরা কিন্তু যেসব সম্প্রীতি যাত্রাগুলো করেছি, সেখানে সুভাষ মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে, কুমার রায় থেকে আরম্ভ করে অনেকেই সামিল হয়েছিল। আমাদের এই ধারাবাহিকভাবেই আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা কিন্তু পরিক্রমাগুলো করে যাচ্ছি বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে, যেখানে যেখানে এই অন্যায়ভাবে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ চালানো হচ্ছে, দলিতদের উপর আক্রমণ চালানো হচ্ছে, আদিবাসীদের জমি কেড়ে নিয়ে তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে, তার বিরুদ্ধে আমরা কিন্তু সাংস্কৃতিক কর্মীরা বরাবরের জন্য গান গেয়েছি, কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছি। আজকেও এই যে নৈহাটির বুকে আমরা প্রতি বছরই দেখি যে এই সময় একটা উত্তেজনা সৃষ্টি করা হয় এবং এখানে একটি ছোটোখাটো দাঙ্গাগুলো কিন্তু লাগিয়েই ফেলা হয়। আমরা তাই আগাম সতর্কতা হিসাবে মানুষকে সচেতন করবার জন্য বা মানুষের সচেতন নাগরিকদের সক্রিয়ভাবে এর বিরোধ করবার জন্য আমরা তাদের কাছে আহ্বান নিয়ে পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আরও সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো, আরও সমস্ত অধিকার সংগঠনগুলো, এপিডিআর, বিজ্ঞান ক্লাব, যুক্তিবাদী সমিতি, এরকম আরও বিভিন্ন রকমের সংগঠনগুলো সম্মিলিত হয়েছি। আমরা এই উদ্যোগে আর কিছুক্ষণের মধ্যে আমরা এই পদযাত্রা নিয়ে চলব। সাংস্কৃতিক কর্মী নীতিশ রায় স্পষ্টতই জানিয়ে দিলেন এবং ঘোষণা করলেন, এই যে সম্প্রীতি যাত্রা, মানুষকে সচেতন করবার যে এই সাংস্কৃতিক আন্দোলনে তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন এবং অন্যান্য যে সমস্ত সাংস্কৃতিক সংগঠন রয়েছে মানবাধিকার সংগঠন, তাদের তারা সমবেত করার চেষ্টা করবেন। এই ধারাবাহিক আন্দোলন চলবে। আপনারা দেখতে থাকুন নিউজ আউট, আমাদের সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন।